পার্থদা, ডেফিনেটলি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা শাসক নেতার বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছেন, সেই কারণে এরকম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে। সংবাদ মাধ্যম আক্রান্ত, ইডি আধিকারিকরা আক্রান্ত, 3 জন ইডি আধিকারিক তাদের বেশ জখম হয়েছেন, যাদের মধ্যে একজন এইচডিইউতে রয়েছেন। এটা কি বার্তা দেয়? প্রথম কথা হচ্ছে, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য অতি অবশ্যই দুঃখ প্রকাশ করছি, এবং আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার উপরে নির্ভরশীল বিশ্বাসী। আমি শুধু একটি কথা আমি আপনাদের মাধ্যমে মানুষকে বলতে চাই, এই যে ইডি আধিকারিকরা যাচ্ছে, এটা রাজ্য সরকারের আওতাধীন হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা, কিন্তু এই ইডি যারা গেলেন তারা রাজ্য সরকারকে এক ফোঁটা ইনফরমেশন দিলেন না। জানলো কে? শুভেন্দু অধিকারী, জানলো কে? সুকান্ত মজুমদার, জানে কে রাজ্যপাল, জানে কে সংবাদ মাধ্যম, জানে কে অভিজিৎ গাঙ্গুলি, আর জানে না কে? যার জানার সব থেকে আগে অধিকার সেই রাজ্য সরকার। প্রথমত পার্থবাবু বলে রাখি, বাকি কারা জানেন তার দায়িত্ব তো আমি নিতে পারবো না। এটুকু বলতে পারি, সংবাদ মাধ্যম কোথায় যাচ্ছেন ইডি আধিকারিকরা সেটা সংবাদ মাধ্যমের কাছে খোঁজ ছিল না। সংবাদ মাধ্যম সদা সতর্ক থাকে। সংবাদ মাধ্যমের কর্মীরা তারা আমাদের যে ধরনের মোডাস অপারেন্ডি সেই অনুযায়ী আমরা অনুসরণ করে সেখানে গিয়ে পৌঁছেছি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের নেতার বাড়িতে তল্লাশি, সেখানে কিভাবে এই কথাটা পাঁচকান করবে যে কোনো এজেন্সি, সেটা রাজ্যের এজেন্সি হোক, সেটা কেন্দ্রীয় এজেন্সি হোক। ও তাহলে রাজ্য সরকারকে যদি না জানায়, রাজ্য সরকার তাহলে নিরাপত্তার ব্যবস্থা করবে কি করে? আপনি আমায় বলে দিন তো, যদি রাজ্য সরকারের গোচরে না থাকে তাহলে রাজ্য সরকার এরকম পরিস্থিতি হবে কেন? আপনার দলের নেতার এতটা লাপরোয়াহি কি করে হয় যে তার অনুগামীরা এরকম নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করে? তারা তো কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আমি একটা কথা পরিষ্কার, তদন্ত যাই হোক না কেন, এবং পার্থবাবু এর আগে তো আমরা দেখেছি একের পর এক প্রভাবশালী তারা তাদের বাড়িতে তল্লাশি চলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তারা অ্যারেস্টেড হয়েছেন। ফিরহাদ হাকিমের মতো প্রভাবশালী মন্ত্রী, তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডাকা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হোক বা কলকাতা সেখানে গেছেন। কে এই শেখ শাহজাহান, যার এত বড় বেপরোয়া আচরণ, যে কে তার অনুগামী কেন্দ্রীয় এজেন্সির উপর এরকম ভাবে চড়াও হয়? আপনাদের নেতাদের থেকেও বড় নেতা হয়ে গেছে নাকি শেখ শাহজাহান? আপনার কথার মাধ্যমেই এটা প্রমাণিত যে না, তাহলে আপনার কথা থেকেই এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস দল হিসাবে এর সাথে জড়িত নয়, এবং যারা গন্ডগোল করেছে তাদের কারোর কাছে তৃণমূলের ঝান্ডা ছিল না। অতএব কোথায় কার অনুগামী ঝামেলা করেছে এইটা অনেক আগেই সমাধান হয়ে যেতে পারত যদি ইডি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার না করে সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী রাজ্য সরকারকে ইনফর্ম করে কোথাও রেটে যান। আমার মনে হয় সকালবেলা জানাতে পারতেন। আচ্ছা, রাজ্য সরকারকে জানাবেন না, চিফ সেক্রেটারিকে জানাতে পারতেন, কাছাকাছি গিয়ে জানাতে পারতেন আমরা এসে গেছি, আপনি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। রাজ্য সরকার জানবে না। শুভেন্দুবাবু 30 তারিখ মিটিং করলেন বসিরহাটে, বলে এলেন ধুয়ো উড়িয়ে দেব। তার 5 দিনের মধ্যে কাউকে না জানিয়ে কয়েকজন নিরাপত্তা রক্ষীকে নিয়ে গিয়ে এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এবং একটা ধর্মীয় বিভাজনের বার্তা দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এবং তারপরে রাজ্যপাল এবং অভিজিৎ বাবু যা বলছেন, তারা তো কেউ একবারও বলছেন না যে ইডির উচিত ছিল রাজ্য সরকারকে অন্তত ন্যূনতম জানানো কাছাকাছি গিয়ে যে আমাদের প্রোটেকশনের অভাব হতে পারে, আমাদের প্রোটেকশনের ব্যবস্থা করুন। তা না করে ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে এটা হচ্ছে রাজ্য সরকারকে মেলাইন করার একটা পরিকল্পিত চক্রান্ত। আমি বলছি এটা একটা পরিকল্পিত চক্রান্ত, এবং ওই গন্ডগোল যারা করেছে তাদের মধ্যে বিজেপির লোক আছে কিনা আমি সেটাও অনুসন্ধান করে দেখার জন্য বলবো। শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছেন, পুলিশ একজনকেও এখন অ্যারেস্ট করেছে যে পার্টির লোক। ঠিক আছে, আপনার কথা মতো
আপনার কথা মতোই ধরে নিলাম না, যে না, এখানে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। হ্যাঁ, আমার সকাল থেকে এতটা সময় তো চলে গেল, পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? না না, যারা করেছে যারা করেছে নিশ্চিতভাবে পুলিশ অ্যারেস্ট করবে। পুলিশের কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন নিশ্চিতভাবে আমি মনে করি জমা হয়েছে। পুলিশ ব্যবস্থা নেয় কিনা আপনারা দেখুন। আপনার সকালে ঘটনা হচ্ছে, আপনি বিকেলে জিজ্ঞেস করছেন অ্যারেস্ট হয়েছে কিনা। নিশ্চিতভাবে হবে। কোনো অপরাধী কেউ যদি সত্যি অপরাধ করে থাকে, সে যদি কোথাও পালিয়ে গিয়ে থাকে, তাকে খুঁজতেও তো 2 দিন টাইম লাগে। হাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে এখনই দৈত্যকে ডানলাম আর অ্যারেস্ট করে নিয়ে চলে এলাম। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের সঙ্গে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটা সখ্যের পরিবেশ তৈরি হয়েছে, তার প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অমিত শাহকে চিঠি লিখছেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এই সম্পর্কে অবহিত করছেন। না, অধীরবাবু বরাবরই তার স্বভাবজনিত অভ্যাসের ফলে বিজেপির সাথে একটা বাংলার বুকে সখ্যতা রেখে চলেন, এটা বাংলার মানুষ জানে। আমি সে প্রসঙ্গে যাব না। আমি আপনাকে যে প্রসঙ্গে বলতে চাই যে আপনারা এই পয়েন্টটা কেন হাইলাইটেড করছেন না যে ইডি যখন ওখানে তদন্তে যাচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতি মেনে একদম কাছাকাছি গিয়েও তো রাজ্য সরকারকে ইন্টিমেট করতে পারে, না পারলে চিফ সেক্রেটারিকে তো করতে পারে, যার অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে করার জন্য। তা সেটা যে করছে না, এটা যে ওরা নিজেদের ইচ্ছা মতো চলে যাচ্ছে কাউকে মেলাইন করার জন্য, গিয়ে লোকাল পিপলকে ওরা ডিস্টার্ব করছে, অপমানিত করছে, তার ফলে যে গন্ডগোল তৈরি হচ্ছে। কি অপমানিত করেছেন? এখানে ইডি আধিকারিকরা গিয়ে আপনি জাস্টিফাই করছেন এই ঘটনাকে? এই ইডি আধিকারিকরা এখানে গিয়ে সকালে কি কাদের অপমানিত করেছেন? আমি কখনো জাস্টিফাইড করিনি। আপনি কিন্তু আমার কথাটা অন্যদিকে ইডি আধিকারিকরা পার্থদা, ইডি আধিকারিকরা কাকে অপমানিত করেছেন? সন্দেশখালীতে গিয়ে, সরবেরিয়াতে গিয়ে কাকে অপমানিত করেছেন? না না, ইডি আধিকারিক না, সব দলবল গিয়ে পাবলিককে উত্তেজিত প্ররোচনামূলক কথাবার্তা বলেছে কি বলেনি আপনি তো জানেন না। প্ররোচনা তো শেখ শাহজাহান দিয়েছে, পাবলিক ঝাঁপিয়ে প্ররোচনা তো আপনাদের নেতা দিয়েছেন। নিশ্চিতভাবে কিছু ঘটনা আছে। না না, নিশ্চিতভাবে আপনি কি করে প্রমাণ করলেন ও প্ররোচনা দিয়েছে? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে আপনি দেখান। ঠিক যেভাবে আপনি বলছেন যে ইডি আধিকারিকরা প্ররোচনা দিয়েছেন, ঠিক আপনি যেভাবে এই থিওরি দিচ্ছেন যে ইডি আধিকারিকরা প্ররোচনা দিয়েছেন, ঠিক সেভাবেই আমি বলছি। আমি ইডি আধিকারিকদের প্রথম গণতান্ত্রিক পদ্ধতি মেনে রাজ্য সরকারকে জানানো উচিত, ইনফর্ম করা উচিত, নিদেন পক্ষে চিফ সেক্রেটারিকে। কেন এইটা ইডি করছেন না আমার জানা নেই। তাহলে কি এটা পরিকল্পিত চক্রান্ত বলে আমরা ধরবো না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।